আসসালামু আলাইকুম। আপনি যদি এই বছর একটা স্থায়ী চাকরি খুঁজে থাকেন, যেখানে মাসিক বেতন শুরু হচ্ছে ৳৩০,০০০ থেকে, শিক্ষাগত যোগ্যতা শুধু এইচএসসি এবং স্নাতক হলেই আবেদন করা যাচ্ছে, আর পোস্ট আছে ১,০০০ এরও বেশি, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার জন্যই। কারণ সম্প্রতি সোশিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন, সংক্ষেপে সেবা, তাদের বিভিন্ন শাখার জন্য একসাথে বড় পরিসরে জনবল নিয়োগ দিচ্ছে। এখানে আছে ব্রাঞ্চ ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্যাংক সুপারভাইজার, অ্যাকাউন্টেন্ট, কমিউনিটি ম্যানেজার সহ একাধিক পদ। এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখিয়ে দেব কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে, কত বেতন, কোথায় আবেদন করবেন এবং কারা কারা অবশ্যই আবেদন করতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমি বলবো এমন কিছু গুরুত্বপূর্ণ শর্ত যেগুলো না জানলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন সার্কুলার প্রথমের যে পদ সেটি হচ্ছে জোনাল ম্যানেজার, পুরুষ। এই পদে মাত্র ২ জনকে নিয়োগ প্রদান করবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪৫, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। অভিজ্ঞতার মধ্যে এখানে বলা হয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে জোনাল ম্যানেজার পদে মাইক্রো ক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে হচ্ছে ৳৬৩,০০০। নিয়মিতকরণের পর মোট বেতন হবে ৳৮০,০০০। লাঞ্চ ও অবস্থান ভাতা অন্তর্ভুক্ত থাকবে এই টাকার মধ্যে। এরিয়া ম্যানেজার পদে ১০ জনকে নিয়োগ প্রদান করবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪৫, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর। স্নাতক ডিগ্রিধারীদের স্ব-পদে ৩ বছর ও স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন বেতন হচ্ছে ৳৫২,০০০ এবং নিয়মিতকরণের পর বেতন হচ্ছে ৳৬৫,০০০। ব্রাঞ্চ ম্যানেজার শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ সংখ্যা হচ্ছে ১২৫টি। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে ৪২, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর। অভিজ্ঞতা হচ্ছে স্নাতকদের ক্ষেত্রে স্ব-পদে এবং স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম সহকারী শাখা ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিটে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন হচ্ছে ৳৩৯,০০০ এবং স্থায়ীকরণ বা নিয়মিতকরণের পর মোট বেতন হচ্ছে ৳৫১,৫০০। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে ১০০ জনকে নিয়োগ প্রদান করবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর। অভিজ্ঞতা হচ্ছে স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৳৩০,০০০ এবং নিয়মিতকরণের পর বেতন হচ্ছে ৳৪১,৫০০। অ্যাকাউন্ট্যান্ট পদে ১২৫ জনকে নিয়োগ প্রদান করবে। এ পদের ক্ষেত্রেও শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে। সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৪০। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর। শিক্ষানবিশকালে মাসিক বেতন হচ্ছে ৳২৭,০০০ এবং নিয়মিতকরণের পর বেতন হবে ৳৩৭,২৫০। কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মী পদে ৩০০ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদটির ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়সসীমা হচ্ছে ২২ থেকে ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর। স্নাতকদের ক্ষেত্রে স্বনামধন্য মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৳২৬,০০০ এবং নিয়মিতকরণের পর বেতন হচ্ছে ৳৩০,৬০০। সর্বশেষ যে পদ সেটি হচ্ছে কমিউনিটি ম্যানেজার বা মাঠ কর্মী। এই পদেও পুরুষ এবং নারী উভয়ে আবেদন করতে পারবেন এবং এই পদে ৩৫০ জনকে নিয়োগ প্রদান করবে। আবেদনকারীর বয়স হচ্ছে ২০ থেকে ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা স্নাতক। এইচএসসিদের ক্ষেত্রে এমআরএ সনদপ্রাপ্ত টপ ৫০ প্রতিষ্ঠানে মাইক্রো ক্রেডিটে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হচ্ছে ৳২৫,৫০০ এবং নিয়মিতকরণের পর বেতন হচ্ছে ৳৩৫,০০০। এই ৭ টি ক্যাটাগরিতে সর্বমোট ১,০১২ জনকে নিয়োগ প্রদান করবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। শর্তাবলীর মধ্যে এখানে উল্লেখ করা রয়েছে প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা ৩ কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ ও অভিজ্ঞতার সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সপ্তাহিত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষানবিশকাল ৬ মাস। সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণ সহ বছরে ৩টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য ছুটির সুবিধা, জ্বালানি বিল, মোবাইল বিল, দূরত্ব ভাতা, বাণিজ্যিক ভাতা, লাঞ্চ ভাতা, অবস্থান ভাতা, মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং, ডেইলি অ্যালাউন্স, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে। ৫, ৬ এবং ৭ নম্বর পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের ১ মাস প্রশিক্ষণকাল ধরা হবে। ১, ২, ৩, ৪ এবং ৫ নম্বর পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ১ নম্বর ও ২ নম্বর পদের ক্ষেত্রে ৳৩০,০০০, ৩ এবং ৪ নম্বর পদের ক্ষেত্রে ৳২০,০০০ এবং ৫, ৬ এবং ৭ নম্বর পদের ক্ষেত্রে ৳১৫,০০০ চাকরিতে যোগদানের সময় জামানত প্রদান করতে হবে। এটি অবশ্যই বাধ্যতামূলক, যা চাকরি শেষে ফেরতযোগ্য। দরখাস্তে ২টি সচল মোবাইল নম্বর দিতে হবে। সকল পদের ক্ষেত্রে ২ জন প্রকৃত জামিনদার সহ প্রার্থীকে ৳১০০ মূল্যের ৩টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল জানা আবশ্যক।
পরীক্ষা মনোনীত হলে 500 টাকা অফারের যোগ্য। ফি জমা দিয়ে পরীক্ষার দিন একদিনের পিএসও ট্রেনিং করতে হবে। পিএসও করার পর কোনো মনোনীত স্টাফের তথ্যের গরমিল হলে তার প্রার্থিতা স্থগিত বা বাতিল এবং প্রতিটি পদবীর পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত আছে। শিক্ষা জীবনে ন্যূনতম গ্রেড পয়েন্ট হতে হবে 2 পয়েন্ট এবং একটির অধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ এখানে বলা হয়েছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। 5, 6 এবং 7 নম্বর পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নিকটবর্তী ভেন্যুতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা ওয়েবসাইট ও ইমেইলে সিভি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদন সহ সিভি ড্রপ করতে হবে। এরপরে আরো বলা হয়েছে সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত জমা দেওয়া যাবে। আপনারা এই ইমেইলের মাধ্যমেও সিভি ড্রপ করতে পারবেন বা আমি এই ভিডিওতে সব শর্তাবলী সম্পর্কে এবং পদগুলোর বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করলাম। এরপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।